খুব উপদেশটা বানাও, আমি প্রতিদিন আমি এক নজর পড়ে ফেলাই দিই। দেশটা আমার বাপের, আমার বাপ জি স্বাধীন জি। করে দিয়ে গেছে, আমি জানি। যারা সামান্য ইংরেজিতে কথা বলতে পারে না তারা কি করে উপদেষ্টা হয়? উপদেষ্টা নাহিদ আসিফকে চরমভাবে অপমান করলেন শেখ হাসিনা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সম্প্রতি বঙ্গভবনে এই দুই তরুণের একটি সাক্ষাৎকারের ভিডিও আলোচনায় উঠে এসেছে। যে ভিডিওতে দেখা যায় উপদেষ্টা নাহিদ আসিফকে কিছু বিদেশি সাংবাদিক ইংরেজিতে প্রশ্ন করছে, কিন্তু সেগুলোর সঠিক কোনো উত্তর দিতে পারছে না এই দুই তরুণ উপদেষ্টা। ইংরেজিতে উত্তর দিতে ব্যর্থ হলে পরবর্তীতে তাদেরকে বাংলায় উত্তর দিতে দেখা যায়। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে জন্ম নেয় নানান আলোচনা ও সমালোচনা। প্লেস ইন বাংলাদেশ। আমরা 2018 সালে এই আন্দোলনটা একবার হয়েছিল। এইবার সেই ভাইরাল ভিডিওটি নিয়ে মুখ খুলেছে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ পদত্যাগের পর হাসিনা বর্তমান ইন্ডিয়া অবস্থান করছে। সেখান থেকে এক বার্তায় তিনি বলেন, আমি তো ক্ষমতা ছেড়ে দিয়েছি, কিন্তু যারা ক্ষমতা গ্রহণ করেছে তারা কতটা শিক্ষিত মেধাবী তা পুরো দুনিয়া দেখছে। তিনি বলেন, পুরো বাংলাদেশের জন্য লজ্জাজনক রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতা চেয়ারে বসে তারা দুটো ইংরেজি প্রশ্নের জবাব দিতে পারছে না। এটার চেয়ে বিব্রত পরিস্থিতি আর কিছু হতে পারে না। শেখ হাসিনা বলেন, দেশবাসীকে একটা কথা বলতে চাই, যারা ঠিক মতো বাংলায় কথা বলতে পারে না তারা ইংরেজিতে কথা বলবে কিভাবে, আর তারা কিভাবে উপদেষ্টা হয়? এখনো সময় আছে, দেশকে রক্ষা করুন, নির্বাচন অনুযায়ী যোগ্য ব্যক্তিকে বসান। বন্ধুরা, যে কোটার জন্য আন্দোলন করা হয়েছে এখনো সে কোটা ভিত্তিক ক্ষমতা চেয়ারে বসানো হচ্ছে। বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি এখানে শেষ করছি। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।